টগর বুড়ি আড়াল থেকে বৃন্দাকে তীর মেরে বৃন্দার হাত থেকে পরিবারের সকলকে বাঁচালো। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাচ্ছে বৃন্দা পাঞ্চালীকে বলছে আর কিছুক্ষণ পর থেকে এরা আর পৃথিবীতে থাকবে না, এক এক করে মরে যাবে। মরে যাওয়ার আগে আমি তোমার জীবনে কি ছিলাম, আমাকে ফেভার করলে তোমরা কি কি পেতে লাইফে, এগুলো তো আমাকে জানতে হবে। এখন আর তোমাদের কাছে কোনো হেল্প লাইন নেই, তোমাদেরকে নিজেদের উত্তর দিতে হবে। উত্তর যদি না দিতে পারো তাহলে একজন একজন করে মৃত্যু, একটা করে ভুল উত্তর আর একটা করে মৃত্যু। তোমরা কি করে মরবে তার ডেমোটা তো দেখানোই হয়নি, জাস্ট 1 মিনিট। তখন ইলেকট্রিক চেয়ারের ওপরে একটা রুমাল ফেলে দিয়ে একটা গুন্ডাকে বলে সুইচটা অন কর। গুন্ডাটা সুইচটা অন করতেই তো চেয়ারের ওপরে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। এটা সবাই দেখে তো চিৎকার করে ওঠে ভয়ে। বৃন্দা তখন হাসতে হাসতে সকলকে বলছে এই সেম কন্ডিশনে তোমরা মরবে, একটা করে ভুল উত্তর আর একটা একটা করে এরকম বডি জ্বলে যাবে। কেমন মজা বলো তো। বাই দ্য ওয়ে, মৌসুমী কি খবর দেয়া হলো সে কই? একালব্যকে বলছে আচ্ছা একালব্য, ও কোনোভাবে পুলিশ টুলিশ নিয়ে আসছে না তো? যদি পুলিশ নিয়ে এখানে ঢোকে আমি সঙ্গে সঙ্গেই সব কটা সুইচ অন করে দেবো, ওর চোখের সামনেই তোমরা পুরো ছাই হয়ে যাবে। একালব্যকে বলছে তুমি কি করে জানলে যে মৌসুমী পুলিশ নিয়ে আসবে না? ওর সন্দেহ তো হতেই পারে, এত রাতে পরিবার নিয়ে আগে তো এভাবে কোনোদিন বেরোওনি, তো মনে হতেই পারে আজই হঠাৎ করে বেরোলো কেন। দাও তুমি ওকে ফোন করো আর ডাইরেক্ট বলে দাও যে এখানে আসতে। মৌসুমী এত বুদ্ধিমতী আমি কোনোদিন ভাবতেই পারিনি। আমি তো ভেবেছিলাম ও আমার লোক, 12 বছর ধরে যে টগর বুড়ির লোক হয়ে কাজ করেছে আমি তো সেটা বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম মৌসুমী আমার লোক, আমার হয়েই কাজ করছে, কিন্তু এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবতেই পারিনি। মৌসুমী যদি বেশ পুলিশ নিয়ে চলে আসে সঙ্গে সঙ্গে তোমাদেরকে দাউ দাউ করে জ্বলিয়ে দেবো আমি, আমার আর এনজয় করা হবে না। তাহলে তোদেরকে এখান থেকে শিফট করতে হবে, আমি ওসব ঝামেলায় যেতে চাই না। রাঙা তুই একটা কাজ কর, তুই মৌসুমীকে ফোন করে সব সত্যি কথাটা বলে দে। বলেই তো রাঙার হাতে ফোনটা দিয়ে চিৎকার করে বলছে যে তুই ফোনটা কর আর ফোনটা স্পিকার দিয়ে কথা বলবি। রাঙা তখন মৌসুমীকে ফোন করে বলছে রাঙা তুই আসছিস তো, তুই কাউকে নিয়ে আসছিস না তো? কাউকে নিয়ে আসবি না, তুই একাই আসবি। মৌসুমী তখন বলছে এটা কার নাম্বার থেকে ফোন করেছেন রাঙামতি? আপনাদের কোনো সমস্যা হয়নি তো? আপনাদের কোনো সমস্যা হলে বলছেন না কেন? রাঙা তখন বলছে না না আমাদের কিচ্ছু হয়নি, তুই তাড়াতাড়ি চলে আয়, আমরা ঠিক আছি। মৌসুমী তখন বলছে আপনাদের কোনো সমস্যা হলে বলুন, আমি সত্যজিৎ স্যারকে ফোন করছি, ওরা ফোর্স নিয়ে পৌঁছে যাবে। আমার কিন্তু মনে হচ্ছে আপনারা বিপদে পড়েছেন। রাঙা তখন বলছে না তুই একা আসবি, কোনো পুলিশ নিয়ে আসবি না, কোনো পুলিশ আসলে আমরা কিন্তু ঘুরে বিপদে পড়বো, তুই একা আসলেই আমরা সুরক্ষিত থাকবো। মৌসুমী তখন বলছে তুমি কি বলতে চাইছো? রাঙা তখন বলছে যে আমি বলতে চাইছি তুই এখানে একা আয়। মৌসুমী তো তখন ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে শুরু করে, বলছে আপনাদের সামনে কি বৃন্দা বসু আছে, উনি কি তোমাদের কিডন্যাপ করেছে? বৃন্দা তখন রেগে মেগে ফোনটা নিয়ে চিৎকার করে বলছে হ্যাঁ হ্যাঁ বৃন্দা বসুই কিডন্যাপ করিয়েছে। বৃন্দা বসু কিডন্যাপ করে যেখানে নিয়ে এসেছে সেখানে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে রেখেছে। জাস্ট তোকে ভিডিও কল করে দেখাচ্ছি কিভাবে ওরা হট সেটে বসে আছে। দেখো দেখো মৌসুমী কিভাবে ওরা বসে আছে। মৌসুমী তখন বলছে বৃন্দা বসু ওদেরকে ছেড়ে দিন, যা সমস্যা আমার সঙ্গে তো আমি আসছি, কারোর কোনো ক্ষতি করবেন না বলেই ফোনটা রেখে দেয়। টগর বুড়িকে বলছে এটা বৃন্দা বসুর ট্র্যাপ, আমরা যদি এখান থেকে পুলিশ নিয়ে যাই। টগর বুড়ি তখন বলছে তাহলে কি করবি? তারপর তো সবটা বুঝিয়ে দেয় মৌসুমী কি কি করতে হবে। সবটা শুনে টগর বুড়ি বলছে তুই চিন্তা করিস না মা, আমি আছি। কিছুক্ষণ পর মৌসুমী আর টগর বুড়ি তীর ধনুক নিয়ে ওই গোডাউনে চলে এসছে। টগর বুড়ি তখন মৌসুমীকে বলছে বৃন্দা বাড়ির সকলকে ধরে নিয়ে এসছে মারবে বলে, তো পাহারায় কাউকে রাখেননি? মৌসুমী তখন বলছে আমিও তো সেটাই ভাবছি। টগর বুড়ি তখন বলছে তোকে যখন ডেকেছে তুই একবার ভেতরে গিয়ে দেখ, আমি এখানে আছি, আমি এখান থেকে একটু তৈরি হয়ে নিই আর বাইরের দিকে নজর রাখছি, তুই ভিতরে যা। এদিকে যখন একালব্য সকলকে বলছে মৌসুমী বোধহয় পুলিশ নিয়ে আসছে, ও যদি না নিয়ে আসে তাহলে খুব বড় ভুল করবে। প্রমিতা যখন একালব্যকে বলছে না ও এরকম কিছু করবেই না, শুনলি না বৃন্দা তো ওকে থ্রেট করেছে যে পুলিশ নিয়ে আসলে ও আমাদের সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেবে। পিউ তখন বলছে তাই বলে কি আমরা চুপচাপ বসে থাকবো, তা কিছু তো একটা করতে হবে। কৈকর্য তখন বলছে চেষ্টা তো করছি, কিছুতেই তো খুলতেই পারছি না। তখন ওখানে মৌসুমী চলে আসে, এসে জিজ্ঞাসা করছে বৃন্দা বাসু কোথায়। রাঙা তখন মৌসুমীকে বলছে এতক্ষণ এখানেই ছিল, তারপর গুন্ডাদেরকে নিয়ে ভিতরের দিকে গেল। কৈকর্য তখন বলছে মৌসুমী আন্টি আপনি তাড়াতাড়ি এসে আমাদেরকে খুলে দিন। পাঞ্চালী তখন মৌসুমীকে বলছে না মৌসুমী তুমি খুলো না, বড় বৌদি যদি এসে দেখে আমাদেরকে খোলা তাহলে এক এক করে মেরে ফেলবে। মৌসুমী তখন বলছে তাছাড়া এখানে এসেছি যখন বৃন্দাবাসুকে ফ্রেশ করতে হবে, পালিয়ে তো আর যাবো না, এর শেষ দেখে তবেই আমি যাব। তখন বলছে মৌসুমী আন্টি তুমি আগে আমাকে খোলো, যা করার আমি করব, আমি শেষ করব ওনাকে। তখন বৃন্দা এসে ওখানে বলছে এই তো মৌসুমী চলে এসেছে, অপারেশন বৃন্দার সঙ্গে যে যে জড়িত ছিল সবাই চলে এসেছে। ওয়েলকাম মৌসুমী ওয়েলকাম, তোমাকে ছাড়া না ইনকমপ্লিট লাগছিল, খুব মিস করছিলাম তোমায়। দেখো এখানে যারা আছে না তাদের ওপর ভীষণ রাগ, কিন্তু তোমার ওপরেও রাগ আছে,
কারণ তুমি আমার সঙ্গে বেইমানি করেছো, শেষ পর্যন্ত তুমিই আমাকে ফাঁসিয়েছো। তাই তোমার জন্য একটা ইলেকট্রিক চেয়ার বানিয়েছি, দেখো তোমার ছবি দেয়া। যাও ওখানে গিয়ে বসো, বড় দেরি করো না মৌসুমি, যদি না বসো তাহলে আমি এক্ষুনি যে কোনো কাউকে জ্বালিয়ে দেবো। রাঙা তখন বৃন্দাকে বলছে, তুই কি চাইছিস বলতো? বৃন্দা তখন বলছে, উফ সেই একই প্রশ্ন, আমি তো তোদের মৃত্যু চাই, এটা আবার নতুন করে বলতে হবে নাকি? শেষ মুহূর্তে মৌসুমি আমার সঙ্গে যে নাটকটা করেছিল তার জন্য মৌসুমিকে আগে মরতে হবে, আর তোমরা সবাই মৌসুমির মৃত্যুটা দেখবে। তারপরে বিহুর পালা, যাও মৌসুমি গিয়ে বসে পড়ো। মৌসুমি তো তখন কোনো কথা না বলে চুপচাপ গিয়ে চেয়ারে বসে পড়ে। বৃন্দা তখন গুন্ডাদের বলছে, যাও যাও গিয়ে ওর সব বেল টেলগুলো বেঁধে দাও। তারপর বাকি গুন্ডাদেরকে বলছে, চারপাশটা ভালো করে ঘিরে নাও, যে কেউ যেন না ভিতরে আসতে পারে। পুলিশ যদি আসে সাথে সাথে আমাকে জানাবে অবশ্যই, যাও এখন। তারপর সব গুন্ডাগুলো ওখান থেকে চলে যায়। বৃন্দা তখন মৌসুমীকে বলছে, তোমার একটা প্রশ্ন আছে, এই যে তুমি 12 বছর একালব্যর সঙ্গে থাকলে তোমাদের কি কিছুই হয়নি? মৌসুমী তখন রেগে গিয়ে চিৎকার করে বলছে, মুখ সামলে কথা বলো বৃন্দাবাসু। বৃন্দা তখন বলছে, কি সংযোগ বাবা, ভাবাই যায় না। রাঙাকে বলছে, রাঙা তুই যখন একালব্যর সঙ্গে এবার সংসার করবি, এরপর তো তুই আর একালব্যর সঙ্গে সংসার করতে পারবি না, সরি। এরপর যখন তোরা ওপরে গিয়ে একসঙ্গে থাকতে শুরু করবি তখন একবার জিজ্ঞেস করে নিস একালব্যকে মৌসুমীর প্রতি কোনো ফিলিংস তৈরি হয়েছিল না, মানে জাস্ট একটু জিজ্ঞেস করলাম আর কি। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগছে রাঙামতি তীরন্দাজ কমেন্টে করতে ভুলবেন না।